এইবার তার পড়ার মধ্যে মাশাআল্লাহ এমন কিছু ছিল, সবাই মানে প্রত্যেকটা বিচারক তাকে মানে অ্যাপ্রিসিয়েট করছে। এই মক্কাতুল মুকাররমাতে এই হেফজুল কোরআন প্রতিযোগিতা আমি নিজে অংশগ্রহণ করেছিলাম। আমরা একটি সুখবর পাবো ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের সবচেয়ে হেফজুল কোরআন যে প্রতিযোগিতা হয় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিযোগিতা হয় এই মক্কাতুল মুকাররমাতে। আমার এই পাশে বসে আছে হাফেজ জাকারিয়া, আপনারা চিনেন না? মাশাআল্লাহ, আমাদের দেশের এখন গৌরব, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে কবুল করুন, আল্লাহ পাক তাকে কামিয়াবি দান করুন। হাফেজ জাকারিয়াকে আমি অনেকদিন যাবত পাচ্ছি বিভিন্ন প্রতিযোগিতায়, অনেক প্রতিযোগিতা পাইছি তারে। তা আমি চেতাম ছেলেটা উঠে আসে না কেন, আসতেছে না, হয় সেকেন্ড হয় থার্ড হয় আন্তর্জাতিকভাবে, এই আগে আসতেছিল না। তো এইবার তার পড়ার মধ্যে মাশাআল্লাহ এমন কিছু ছিল, সবাই মানে প্রত্যেকটা বিচারক তাকে মানে অ্যাপ্রিসিয়েট করছে, প্রশংসা করছে। তার তেলাওয়াতের মাশাআল্লাহ মান, তেলাওয়াতের ইয়াদ সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ। এই ধারা যেন সে অব্যাহত রাখে এবং তার এই যোগ্যতা, তার এই প্রতিভা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষের কল্যাণে, দিনের কল্যাণে, দিনের প্রচার প্রসারে। এবং আমরা আশা করব, দোয়া করব সকলে যে আগামী 6 তারিখে সে বিশ্ব আন্তর্জাতিক হেফজুল কোরআন এবং বর্তমান বিশ্বের সবচেয়ে হেফজুল কোরআন যে প্রতিযোগিতা হয় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিযোগিতা হয় এই মক্কাতুল মুকাররমাতে এই হেফজুল কোরআন প্রতিযোগিতা। আমি নিজে অংশগ্রহণ করেছিলাম সেই 2000 সনে। আপনাদের এখন অনেকের জন্ম হয় নাই। 2000 সনে, আজ থেকে 26 বছর আগে। তখন কেরাতও ছিল, হেফজও ছিল, দুইটা বিভাগে আমি প্রতিযোগিতা করেছিলাম আলহামদুলিল্লাহ। তো ওই এত হার্ড হয়, এত আকর্ষণীয়, এবং তখন থেকে এখনকার প্রতিযোগিতা আরও বেশি অংশগ্রহণ। এখন তো প্রায় 100-র মতো দেশ, 130টা দেশ। আল্লাহু আকবার। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আমরা একটি সুখবর পাবো ইনশাআল্লাহ, এবং আমাদের জাকারিয়া সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ হাফেজ হিসাবে সে প্রতিষ্ঠিত হবে। আল্লাহুম্মা আমিন। অভিনন্দন জানাই জাকারিয়ার পিতাকে, আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন। সে মানে এখানে বসে বারবার বলতেছিল, ওস্তাদ একটু দোয়া করেন, বাচ্চাটার জন্য দোয়া করেন। আমি বললাম আমাদের দোয়া তো আছেই, বাবার দোয়া হলো আসল দোয়া। ওদিন কোথায় যেন গেছিলাম এক জায়গায়, তো আমরা খেতে বসছি, তো দেখি যে প্রতিযোগী সে খায় না। কি ব্যাপার? রোজা রাখছে। তার ওস্তাদ, আসেন আপনি আমাদের সাথে বসেন। কেন? আমি রোজা রাখছি। ওর বাবা মাকে ডাকলাম, আপনি আসেন। না, আমি রোজা রাখছি। চিন্তা করেন, একটা সন্তানের জন্য, ছাত্রের জন্য ওস্তাদ নিজে রোজা রাখছে, বাবা রোজা রাখছে, মাদ্রাসা যিনি প্রধান তিনি রোজা রাখছেন, সবাই রোজা রেখে দোয়া করতেছে। সে ছিল এখন সফল মাশাআল্লাহ, সৌদিতে সে পুরস্কার পেয়েছিল আলহামদুলিল্লাহ। তো এইভাবে বাবার দোয়া, ওস্তাদের দোয়া তো সম্পূর্ণভাবে লেগেই আছেন আলহামদুলিল্লাহ। সবসময় আমার সাথে দেখা হইলে যে ওস্তাদ একটু দোয়া করেন, একটু পড়াটা শুনেন, এই যে সবসময় লেগে থাকা, এটাই দোয়া, এটাই ইচ্ছা, এটাই আশা, এটাই আকাঙ্ক্ষা। আল্লাহ কবুল করুন, এই মাদ্রাসাকে আরও উত্তরোত্তর সফলতা দান করুন। বিশেষ করে হযরতুল আল্লাম আব্দুল কাইয়ুম হাফিজাল্লাহকে আল্লাহকে নেক সুস্থ হায়াত দান করুন। আরও যোগ্যতার সাথে, সুস্থতার সাথে দেশব্যাপী কোরআনের এই যে খেদমত তিনি করতে পারেন, আল্লাহ পাক তাকে কামিয়াবি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।